খবর শুনছেন আজকের বেঙ্গল ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সরকারি হাসপাতালের ভেতরে আবার ধর্ষণের অভিযোগ। নির্যাতিতা ওয়ার্ড গার্ল বললেন নিজের রুমে ডেকে খারাপ কাজ করত। কলকাতার বিমানবন্দরে তৃণমূলের মন্ত্রী সুজিত গেলেন গাড়িতে, আর সুকান্তকে যেতে হলো হেঁটে। কেন? প্রশ্ন তুলল বিজেপি। ভয় দেখিয়ে চাপে বাঁকুড়ায় ঘর ওয়াপসি করেই বোমা ফাটালেন বিজেপি সদস্যা, পঞ্চায়েত হাতছাড়া তৃণমূলের। তৃণমূলে যোগ দেব, অশোকনগরের মঞ্চ থেকে ভরা সভায় বিস্ফোরক নওশাদ সিদ্দিকী, তারপর যা বললেন বিজেপির সর্বনাশ। বিজেপিকে হারাতে জোটবদ্ধ লড়াইয়ের বার্তা অভিষেকের। বীরভূম পুরুলিয়ায় সংগঠনের রদবদলের ইঙ্গিত। বিহারের ওপর ঘূর্ণাবর্ত, বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ, একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ভুল ধরা পড়লে বিহারের এসআইআর প্রক্রিয়া পুরো বাতিল করে দেব, নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি শীর্ষ আদালতের। বাংলা বলার শাস্তি, এবার ঝাড়খণ্ডে অস্ত্রের কোপে রক্তাক্ত বসিরহাটের যুবক। নতুন সংসার গড়ার স্বপ্নে গাড়ি চালিয়ে 600 কিমি পাড়ি দেন প্রেমিকা, পিটিয়ে মারল প্রেমিক। বোমা বাঁধার সময় বিস্ফোরণে মুর্শিদাবাদে জখম এক, গ্রেপ্তার উচ্চ মাধ্যমিক পড়ুয়া সহ 3 জন। খাসির বদলে ছাগলের মাংস বিক্রির অভিযোগ, ধরা পড়তেই পালিয়ে গেলেন টিএমসি নেতা। শুয়ে থাকতেন টাকার বিছানায়, শিক্ষকের বাড়ি থেকে কোটি টাকা উদ্ধার। কি করতেন ওই শিক্ষক জানেন? জানলে মাথা ঘুরে যাবে। সুশীলা কার্কিরও পদত্যাগ চেয়ে মধ্যরাতে বিক্ষোভ নেপালের জেনজিদের, আচমকা হলোটা কি? অভিষেকের সামনেই 6 থেকে 7 মিনিট বাদানুবাদ অনুব্রত কাজলের। বৈঠকের পর সাংবাদিকদের এড়ালেন কেষ্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের এক ওয়ার্ড গার্লের ওপর ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ অনুযায়ী ওই তরুণীকে বহুবার নিচের ঘরে ডেকে শারীরিক নির্যাতন করত অভিযুক্ত ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খান। প্রথম দিকে ভয়ে ও চাকরি হারানোর আশঙ্কায় তিনি কাউকে কিছু জানাননি, কিন্তু একসময় মানসিকভাবে ভেঙে পড়ে পুলিশের দ্বারস্থ হন। থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। কোলাঘাট এলাকা থেকে জাহির আব্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। নির্যাতিতার দাবি, অভিযুক্ত তাকে বিভিন্নভাবে হুমকি দিত। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তর আলাদা তদন্ত শুরু করেছে। রোগী ও কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। কলকাতা বিমানবন্দরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, তাকে বিমানবন্দরে গাড়ি থেকে নামিয়ে হেঁটে প্রবেশ করতে হয়, অথচ একই সময়ে রাজ্যের মন্ত্রী সুজিত বসু নিজের গাড়ি নিয়ে ভেতরে ঢুকতে পেরেছেন। বিজেপি নেতাদের দাবি, এটি ইচ্ছাকৃত বৈষম্যমূলক আচরণ। সুকান্ত নিজেও এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, একজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে এমন আচরণ অগ্রহণযোগ্য। এ নিয়ে তিনি প্রিভিলেজ নোটিশ পাঠাবেন বলেও জানান। বিজেপির অভিযোগ তুলেছে, তৃণমূল তাদের নেতাদের হেয় করার চেষ্টা করছে। অন্যদিকে শাসক দল বিষয়টি ছোট করে দেখাতে চাইছে। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসায় বিতর্ক আরও বাড়ছে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বাঁকুড়ার মানিকবাজার গ্রাম পঞ্চায়েতে দলবদলকে কেন্দ্র করে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপির সদস্যা শ্যামলী লোহার কয়েকদিন আগে তৃণমূলে যোগ দেন, তবে তিনি পরে অভিযোগ করেন ভয় দেখিয়ে এবং চাপে ফেলে তাকে শাসক দলে টানা হয়েছিল। যোগ দেওয়ার পর থেকেই পরিবার নিয়ে আতঙ্কে ছিলেন। তিনি জানান, তৃণমূলে থাকতে আর কোনো স্বাধীনতা ছিল না। অবশেষে সাহস করে তিনি আবার বিজেপিতে ফিরে আসেন। এর ফলে পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা আবার বিজেপির হাতে চলে যায়। তৃণমূলের আসন কমে যায় এবং বিরোধীদের মনোবল বাড়ে। বিজেপি নেতৃত্ব দাবি করেছে মানুষ শাসক দলের ওপর আস্থা হারাচ্ছে। স্থানীয় তৃণমূল অবশ্য দাবি করছে শ্যামলীকে লোভ দেখিয়ে ফেরানো হয়েছে। তবে গ্রামে এই দলবদল নিয়ে তুমুল চর্চা চলছে।
অশোকনগরের জনসভায় নওশাদ সিদ্দিকী মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে বলেন তিনি তৃণমূলে যোগ দেবেন। মুহূর্তে এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে হইচই পড়ে যায়। তার এই মন্তব্যে তৃণমূল শিবিরে উৎসাহ বাড়লেও বিরোধী মহলে বিভ্রান্তি তৈরি হয়। তবে সভা শেষ হওয়ার পর তিনি দাবি করেন বক্তব্যটি আসলে রাজনৈতিক কৌশল ছিল। তার উদ্দেশ্য ছিল তৃণমূলকে আক্রমণ করা। এদিকে তার আত্মীয় তহা সিদ্দিকী বলেন নওশাদ আসলে তৃণমূলের কাছ থেকে আসন আদায়ের জন্য চাপ তৈরি করছেন, ফলে বিষয়টি ঘিরে আরও জল্পনা তৈরি হয়। তৃণমূল অবশ্য বলছে তারা এখনও নওশাদের সঙ্গে কোনো আলাপ করেনি। ভোটের আগে এই মন্তব্যের রাজনৈতিক তাৎপর্য নিয়ে বিশ্লেষণ চলছে। সাধারণ মানুষও বিভ্রান্ত হয়ে পড়েছেন। বীরভূম ও পুরুলিয়ায় সাংগঠনিক বৈঠকে অংশ নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট বার্তা দেন, একজোট হয়ে লড়লেই বিজেপিকে হারানো সম্ভব। অভিষেক জানান, গোষ্ঠীদ্বন্দ্ব কোনোভাবেই বরদাস্ত করা হবে না। জেলা ও ব্লক স্তরে নতুনভাবে দায়িত্ব বন্টনের ইঙ্গিত দেন তিনি। বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করার উপর জোর দেন। সাধারণ মানুষের সমস্যা সমাধানে নেতাদের এগিয়ে আসতে হবে বলে নির্দেশ দেন। তিনি বলেন, মানুষের পাশে থাকলেই ভোটের সাফল্য মিলবে। দলের বিভিন্ন অসন্তোষ মেটাতে বৈঠক আলোচনা হয়। কর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ জাগাতে চেষ্টা করেন অভিষেক। তিনি আরও বলেন, উন্নয়নমূলক কাজের খতিয়ান মানুষের কাছে তুলে ধরতে হবে। বৈঠকের পর স্থানীয় কর্মীরা উৎসাহিত হয়েছেন। আবহাওয়ার পরিবর্তনের ফলে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বিহারের ওপর ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। উপকূলবর্তী এলাকায় প্রবল দমকা হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। কলকাতা সহ হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। নদী লাগোয়া এলাকা ও নিম্নাঞ্চলে জল জমার আশঙ্কা তৈরি হচ্ছে। মানুষের যাতায়াতেও সমস্যার সমাধান হয়েছে। ঝড় বৃষ্টি আরও কয়েকদিন স্থায়ী থাকবে। বিহারে চলমান ভোট প্রক্রিয়া ঘিরে সুপ্রিম কোর্ট কঠোর বার্তা দিয়েছে নির্বাচন কমিশনকে। আদালতে অভিযোগ ওঠে এসআইআর ব্যবস্থার মাধ্যমে সঠিকভাবে ভোট পরিচালনা হয়নি। এতে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিচারপতিরা জানান, যদি অনিয়ম প্রমাণিত হয় তবে পুরো ভোট প্রক্রিয়া বাতিল হয়ে যাবে। কমিশনকে স্পষ্ট করে বলা হয়েছে কোনো প্রকার গাফিলতি চলবে না। রাজনৈতিক দলগুলো এই রায়ের দিকে নজর রাখছে। বিজেপি এবং কংগ্রেস উভয়ই কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। আদালতের নির্দেশে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ভোটের ফলাফল নিয়েও জল্পনা দেখা দিয়েছে। সাধারণ ভোটাররা আশঙ্কা করেছেন ভোট বিলম্বিত হতে পারে। সুপ্রিম কোর্টের এই হুঁশিয়ারি রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছে।